এখন বাজে সকাল 11টা 25। আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি, আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর অনেক দিন যাবৎ পুজো দেওয়া হচ্ছিল না, কারণ আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তাই থালা বাসনগুলো ধুয়ে আমি পুজোটাও সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই যে গরম পড়েছে, কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, কোনো কিছু ভালোও লাগে না। তো প্রতিদিনের খাবারের তালিকায় টক ডাল তো থাকবেই। এই গরমে ডালটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি চুলায়, ফুটে উঠেছে। এখন আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, সরিষা, তেজপাতা আর আম দিয়ে একটু ভাজা ভাজা করে আমি ডালে ফোড়ন দিয়ে নিলাম। এরপর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডাল তো যত ফুটাবে ততই ভালো লাগবে। আর এই এক ডাল ছাড়া আমার বরের কোনোভাবেই চলে না, কিন্তু আমার একদমই চলে না, আমি তার উল্টো। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করব, আর এর জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়েও নিয়েছি, আর ওই একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা আমাদের পরিবারের সবারই একটা পছন্দের খাবার, আর এটা আমাদের পরিবার না, মনে হয় সবার পরিবারেরই একটি পছন্দের খাবার। তো আমি বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর আস্তে আস্তে করে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে বেগুন ভাজা। আর কি, ওটা তো কড়াইতে দিলেই হয়ে যায়। এরপর কচুরলতি রান্না করার জন্য কড়াইতে সরিষার তেলে আমি রসুন, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার আমি কচুরলতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। আর ইলিশ মাছ দিয়ে কচুরলতি এটা তো সবারই একটা ফেভারিট খাবার। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ হলুদ দিতে একদমই ভুলিনি। কচুরলতি কিন্তু এভাবে ভেজে রান্না করলে একদমই চুলকায় না, আবার খেতেও বেশ ভালো লাগে। তারপর মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের মতো। তারপর হয়ে যাবে আমার কচুরলতি রান্না। আর এদিকে দেখো, আমার বাবাই সোনা মন খারাপ। সে অনেক দিন গ্রামের বাড়িতে ছিল, আর এখন বাসায় এসে বন্দি, এজন্য ভীষণ মন খারাপ। তো আমি আবার ফ্রিজে তরমুজ ছিল, সেটা বের করে আনলাম। সবাই মিলে খাবো, একটু ভালো লাগবে সবার। তা কেটে দেখি তরমুজটা এত ভালো হয়েছে, ভিতরে একদম দানা দানা, আর একদম টকটকে লাল। তরমুজ কিন্তু দানা না পড়লে ভালো লাগে না। তা তরমুজটা আমি কেটে নিলাম, আর বাবাইকে ডাকছিলাম। বাবাইরও খুব পছন্দের, আর এই গরমে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে কিন্তু এটা যেন বেশি ঠান্ডা না হয়, তাহলে এই গরমে গলা বসে যাবে এবং কাশি হয়ে যাবে। তো বাবাইকে ডেকে আনলাম, আর বললাম তুমি কোন পিস খাবে। ওর সঙ্গে আমিও একটু মজা করলাম, দেখি ওর রাগটা ভাঙানো যায় কি না। দেখলাম বাবাই সোনা মুচকি করে হাসি দিচ্ছে। এই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।